আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমরা ইসলাম কেন শান্তির ধর্ম, এটার আজকের টপিকটা হইল সন্তান ও মা বাবার দায়িত্ব কর্তব্য, ভাইস ভার্সা। সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি কী এবং মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি কী। আজকে আমরা আমাদের গেস্ট হিসাবে আহ্বান করছি ডক্টর আব্দুল বারী। আপনারা অনেকেই চিনেন, একজন শিক্ষাবিদ, একজন লেখক, একজন প্যারেন্টস কনসালটেন্টস, অ্যাট দ্য সেম টাইম বাঙালির গৌরব, আসলে ইউরোপের গৌরব, ওয়ার্ল্ডের গৌরব। ইস্ট লন্ডন মস্ক, ইস্ট লন্ডন সেন্টার 11 ইয়ার্স দীর্ঘদিন চেয়ারম্যান লিডিং করছেন এটারে। তারপরে এমসিভি, মেনি থিংস হি হ্যাজ ডান, বাট হি ইজ গিভেন আস সাম টাইম টুডে টু টক অ্যাবাউট যে সন্তান আর মা বাবার দায়িত্ব করে দেব। ওয়ালকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মানুষের জীবন ঘনিষ্ঠ প্রায় প্রতিটি ক্ষেত্রে ইসলাম একটি সুন্দর পরামর্শ দেয়। সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য এবং মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব নিয়ে কোরআন এবং হাদিসের বিস্তারিত ব্যাখ্যা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, সন্তান এবং মা বাবার দায়িত্ব কর্তব্য নিয়ে ইসলাম কেন আলোকপাত করতে হলো? খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এটা অনেক আলোচনার দাবি রাখে এবং ইনফ্যাক্ট গত 20-25 বছর ধরে আমি এই কাজগুলো করছি। এগুলো প্যারেন্টিং কোর্স রান করা, সেশন রান করা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত দুনিয়াতে কিয়ামত পর্যন্ত মানব জাতিকে তিনি টিকিয়ে রাখবেন। টিকিয়ে রাখতে হলে একজন পুরুষ এবং নারীর বিয়ে শাদীর মাধ্যমে পরিবার হবে এবং সেখানে সন্তান আসবে এবং এই সন্তানকে মানুষ করবে, তারা যেন পরবর্তী সময়ে তাদের সন্তানকে মানুষ করতে পারবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এটা চলবে। সুতরাং আল্লাহ তাআলা এই জন্যই মা বাবার দায়িত্ব নির্ধারিত করে দিয়েছেন সন্তানের প্রতি এবং আবার সাথে সাথে সন্তানের দায়িত্ব মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, সন্তান যখন বুদ্ধিশুদ্ধি হয়ে যাবে, তাদের দায়িত্বটা বলেছেন বিভিন্ন। দুটাই বিরাট টপিক আসলে। আমরা আসলে প্রথমে মা বাবারটা শুরু করি, তারপরেরটা করি ছেলের। জি, মা বাবার দায়িত্ব মৌলিক হলো 3টা দায়িত্ব। একটা হলো ইংরেজিতে বলি আমি নার্চারিং, মানে তাদেরকে নার্চার করে বড় করতে হবে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি। একজন মানুষের যে সত্তাগুলো আছে, আমাদের মেন্টাল সত্তা আছে, ইমোশনাল আছে, স্পিরিচুয়াল সাইড আছে। মানুষের 4টা সাইড আছে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং মানসিক। এগুলোকে লুক আফটার করে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে বড় করবেন, ব্যালান্সডভাবে তৈরি করবেন। ভালো খাওয়া দাওয়া, এক্সারসাইজ করানো শেখানো, নামাজ কালাম শেখানো, সব কিছু এর মধ্যে পড়ে আর কি। এটা হলো নার্চারিং। এবং নর্মালি এটা ইসলামের প্যারেন্টিংয়ের একটা মূল আছে যে জন্ম থেকে 7 পর্যন্ত এই দায়িত্বটা মা বাবার উপর অবধারিত আর কি। এবং এই বয়সটা খুব ইম্পর্টেন্ট আর কি। এরপরের ফেজটা হলো নার্চারিংয়ের পরে সাইমালটেনিয়াসলি, আমি বলতেছি না নার্চারিংয়ের মধ্যে অন্য কিছু করা যাবে না, নার্চারিংয়ের মধ্যে আছে এই ডিসিপ্লিনিং। আপনি কি ওই 7-7-7 ফর্মুলা আমি ইউজ করি। তো সেখানে নার্চারিং এর সাথে আসবে এডুকেটিং এবং ডিসিপ্লিনিং আর কি। ইলম দেওয়া, জ্ঞান দেওয়া। এবং এটা 7 থেকে 14 মধ্যে সবচেয়ে বেশি খাপ খায় আর কি। এর আগেও হয়, কিন্তু এর আগে কোনো জোর করা যাবে না। কিন্তু 7 থেকে 14 তাকে শিক্ষা দিতে হবে বাবা মা হিসাবে। বাবা মার রোল কিন্তু অনেকগুলো। বাবা মার প্যারেন্টস, তারা মেন্টর, দে হ্যাভ টু বি ফ্রেন্ডলি, দে হ্যাভ টু বি লাইক টিচার্স, দে হ্যাভ টু বি লাইক ইমাম। মা বাবার মাল্টিপল রোল আছে এবং এই সব রোলগুলোতে যদি মা বাবা যদি একটা সাবলীলভাবে ছেলে মেয়েদেরকে আদর দিয়ে, মায়া দিয়ে, ফিজিক্যালি যেভাবে যত্ন করেন, ইমোশনালি এবং এডুকেশনের দিক থেকে তাদেরকে বড় করেন, তাহলে 14 বছরের মধ্যে দায়িত্বটা মোরাললেস তাদের পালন হয়ে যাবে। কারণ 14 বছরের মধ্যে একজন সন্তান বালেগ হয়ে যাবে, নর্মালি বালেগ হয় আর কি। বালেগ হওয়ার পর সন্তান তো থাকবে, কিন্তু সে একজন অ্যাডাল্ট হিসেবে ইসলামে চিহ্নিত হয়। নাবালেগের কোনো হিসাব নাই আল্লাহ তাআলার কাছে। বালেগের হিসাব আছে। যেই মুহূর্তে একজন মানুষ বালেগ হয়, ওই মুহূর্ত থেকে তার হিসাব নেওয়া শুরু হয়। কিরামান কাতিবিন তার জন্য আলাদা হিসাব রাখেন আর কি। সেই হিসাবে 14 থেকে 21 পর্যন্ত একটা যে ফর্মুলা যেটা আছে, সেখানে মা বাবা তাদেরকে জোর করে কিছু শেখাবেন না, কারণ ছেলেমেয়েরা অটোমেটিক তারা ভালো হয়ে গেছে তাদের শিক্ষা অনুযায়ী। তাদেরকে শুধু এন্টারিং ইনটু প্র্যাকটিক্যাল লাইফের ব্যাপারে তাদের বাস্তব কিছুর উদাহরণ দিবেন আর কি। বন্ধুত্বভাবে থাকতে হবে। তারা বন্ধু না, কিন্তু দে আর নট ফ্রেন্ডস, বাট দে হ্যাভ টু বি ফ্রেন্ডলি। এটা একটা পার্থক্য আছে আর কি।
মানে ছেলেমেয়েদের বন্ধু হওয়া যাবে না, হওয়া উচিত না, বাট উই হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ আওয়ার চিলড্রেন। যেন ছেলেমেয়েরা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারে, ভয় করে না, সম্মান করে, মানে বেয়াদবি করবে না, সম্মান করবে, কিন্তু আবার এই ডিসরেসপেক্ট করবে না। এই হলো মা বাবার মৌলিক দায়িত্ব। এর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা বাবার উপর বেশি পড়ে হাদিসের মধ্যে আছে, সেটা হলো ছেলে মেয়েকে আখলাক শিক্ষা দেওয়া। তো ঘরের মধ্যে মা জন্মের পর থেকে উইনিং পিরিয়ড 2 বছর সাধারণত বলা হয়, উইনিং পিরিয়ডের মৌলিক দায়িত্ব মায়ের উপরে, যেহেতু ফিজিক্যালি তারা সন্তান মায়ের কাছে বেশি, কিন্তু মা বাবা দুইজনে মিলে যে কথাগুলো বললাম এগুলো পালন যদি করে, ছেলে মেয়ে যখন বড় হবে তখন তারা তাদের দায়িত্ব শিখবে। ছেলেমেয়েরা বাবা মার প্রতি তাদের কি দায়িত্ব আছে, যখন বাবা মা সমর্থহীন বা মানে জয়ীফ হয়ে যেতে পারে আর কি। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে প্যারেন্টিং নিয়ে কোনো পরামর্শ দেয়? প্যারেন্টিংয়ের ফর্মাল কোনো কোর্স বা কিছু না থাকলেও প্যারেন্টিংটা একটা প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা জাতির মধ্যে, কারণ বাবা মা ছেলে মেয়েকে যখন মানুষ করেন তাকে ভদ্রতা শিক্ষা যা কিছু একটা শিক্ষা তো দেন তাদের কালচার অনুযায়ী। এই কালচারটা ইসলামিক কালচার না হতে পারে, কিন্তু ভালো মানুষ, ভালো নাগরিক এবং এই জিনিসটা তৈরি করতে আমরা ভালো মুসলিম, আমাদের প্যারেন্টিংয়ের মধ্যে আরেকটা হলো যে আমরা ভালো মানুষ চাই, ভালো মুসলিম চাই, ভালো নাগরিক চাই, তিনটা একসাথে হওয়া দরকার। অমুসলিমরা তারা মুসলিম হতে চাবে না, কিন্তু তারা মনে করেন হিন্দু আছে বা খ্রিস্টান আছে, যদি তারা ধার্মিক হয়, যদিও অন্য ধর্মের মধ্যে ধার্মিকতা খুব কমে গেছে আজকাল, তারা ওই ধর্ম অনুযায়ী তাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে সাহায্য করবেন। কিন্তু মূল কথা হলো একজন মানুষ যাতে মানুষের মতো হয়, জাতির, পরিবারের, সমাজের অ্যাসেট হয়, লায়াবিলিটি না, আর তারা যেন এই সমাজের উপকার করার জন্য তৈরি হয়। মা বাবার দায়িত্ব কি শুধু শাসন করা, না ইসলামের পরামর্শ কি, না যদি কোরআন এবং হাদিসের আলোকে একটু ব্যাখ্যা করেন? জি, শাসন শব্দটা আমি ব্যবহার করি না, এটাকে আমি ডিসিপ্লিন বলি আর কি। ডিসিপ্লিন বলতে একটা মানে শাসনের দুইটা হতে পারে। একটা হলো সৎ শাসন, যেটা সেখানে পজিটিভ ডিসিপ্লিনটা হলো মেইন কাজ। একটা ছেলে বা মেয়ে ভুল করলে আদর দিয়ে শিক্ষা দেওয়া, তুমি বাবা তুমি এই কাজটা করো না। খাওয়া দাওয়ার মধ্যে ডান হাত দেখে দেয়, যেমন ইসলামের মধ্যে কিছু সুন্নাহ আছে, বসে খাও, দাঁড়িয়ে পানি খেও না, বিসমিল্লাহ দিয়ে শুরু করো, আলহামদুলিল্লাহ শেষ করো, এই যে কথাগুলো, এটা ইসলামিক ব্যাপার বলছি আমি আর কি। মুসলিম বাবা মারা খাওয়ার সময় নিজেরা যখন মুখ থেকে বলবেন বিসমিল্লাহ বলে খাবেন, ছেলেমেয়েরা এটা শিক্ষারও দরকার হয় না, অটোমেটিক ছেলেমেয়েরা শিখে ফেলে। বাবা মা যখন নামাজে দাঁড়ান তখন ছেলে মেয়েগুলো তাদের পাশে এসে নামাজে দাঁড়ায়। অন্য ধর্ম মানুষও তাদের ধর্ম অনুযায়ী করতে পারে, অথবা ধর্ম অনুযায়ী না করলে কিভাবে ভালো নাগরিক হওয়া যায়, চাইনিজরা ভালো চাইনিজ হওয়ার চেষ্টা করবে, ইংলিশ হওয়ার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা সমাজের মধ্যে ভালো কালচার আছে, ভালো কালচারগুলো শিক্ষা দেয়। দুনিয়াতে কোনো খারাপ মানুষ তৈরি করার জন্য কোনো স্কুল কলেজ মাদ্রাসা তৈরি হয় নাই, ভালো মানুষ করার জন্য তৈরি হয়েছে। তারপরে ভালো মানুষ তৈরি করার জন্য স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু থাকার পরে মানুষ চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়। ফলে ভালোর দিকে যত বাবা মা নিজেরা, সবচেয়ে মৌলিক কথা হলো বাবা মা যদি রোল মডেল হন, নিজেরা যদি আসলে নিজেরা যেভাবে চলা দরকার চলেন, তাদের কথা এবং কাজের মধ্যে যদি সমতা থাকে, তাহলে ছেলেমেয়েরা অটোমেটিক বাবা মার মতো হবে ইনশাল্লাহ। সমাজের ইনফ্লুয়েন্স আসবে, সেটাকে বাবা মারা হ্যান্ডেল করবেন। এখন বর্তমানের পৃথিবীতে মা বাবা দুজনেই কাজ করেন। জি, এখন তো বাচ্চাকে আপনার যে ফর্মুলা 7-7-7 এটা তো হচ্ছে না, কারণ আমি চিনি দুজন ব্যারিস্টার, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, কিন্তু বাচ্চাটাকে লুক আফটার করে একজন থার্ড পার্টি, নট ইভেন মুসলিম। যদিও কন্ট্রোভার্সিয়াল, বাট কথা বলতে হবে। জি, অবশ্যই বলতে হবে। কন্ট্রোভার্সিয়াল তো কিছুটা আছে, কিন্তু এটা কথা বলতে হবে, এবং কথা আমি বলি সেটা হলো যে দুনিয়াতে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, ধর্মটাকে জানি আমরা, তাহলে আমরা দুনিয়াতে যেটা আল্লাহ বলেছেন, তোমাদেরকে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, প্রতিনিধি বা খলিফা বা দুনিয়ার ম্যানেজার হতে হবে। আমাদের দায়িত্ব কিন্তু অনেক অনেক উপরে। মানুষ দুনিয়ার ম্যানেজার বলতে দুনিয়ার শাসক হবে আর কি। সেই হিসাবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের লাইফের মধ্যে একটা ব্যালেন্স দরকার। ব্যালেন্সটা হলো আমাদের একটা উপার্জন দরকার। মানুষের জন্য প্রয়োজন কি? থাকার একটা জায়গা দরকার, খাওয়া দাওয়া দরকার, যানবাহন দরকার। এইটাই হাদিসের মধ্যেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটা জিনিস যদি কোনো মানুষের থাকে মোটামুটি সচ্ছলভাবে, ইজ্জত সম্পন্নভাবে বাঁচার জন্য, দ্যাটস এনাফ। এবং কোরআন হাদিসের কথা কম বললেও দুনিয়াতে যারা
খাই খাই করে, একটা কথা আছে, খাই খাই করে বেশি। যার একটা বাড়ি আছে দুইটা করবে, একটা গাড়ি আছে একটা আছে, টয়োটা আছে চলে কোনোভাবে, কিন্তু তার মার্সিডিজ অথবা বড় কোনো দামি গাড়ি কিনতে হবে আর কি। এইটা করতে যেয়ে যদি তার সন্তানের পড়াশোনা নষ্ট হয় অথবা মানুষ করতে না পারে, তাহলে এই প্রাচুর্য, এই ধন সম্পদ বুড়ো বয়সে এক পয়সাও কাজে লাগবে। আমার অনেক বয়স হয়েছে, আমি জানি, অনেকের সাথে মেলামেশা করেছি, অনেকের ঘরে গিয়েছি। বুড়ো মানুষ কান্নাকাটি করে, কারণ অল্প বয়সে বাচ্চাদের দিকে নজর দেয় নাই। তাদের টাকা পয়সা অনেক আছে, ধন দৌলত অনেক কিছু আছে, দে মিন নাথিং টু দেম নাও, বিকজ সন্তান নষ্ট হয়ে গেছে। কেউ জেলে আছে, তারপরে কেউ ড্রাগের মধ্যে আছে, কেউ বিয়ে ছাড়া অন্যের সাথে সন্তান বাচ্চা কাচ্চা হইতেছে। এই ঘটনা মুসলমান পরিবারে হচ্ছে, আমি জানি। সুতরাং দুনিয়াবী দৃষ্টিতেও যে বাবা মা অবহেলা করেছে, তার ছেলে মেয়েকে মুসলমান, ভালো মুসলমান বানান নাই, বাবা মাকে সম্মান করে না, বুড়া বয়সে দেখা লোক আপনার করবে না, তা শুধু নয়, বরং তারা এমন জীবনযাপন করবে বাবা মা চোখ বন্ধ করে হজমও করতে পারে না আর কি, অপকর্ম করে আর কি। মুসলমানরা এখন পর্যন্ত তাদের ম্যারেজের মাধ্যমে সন্তান হয়, সংসার ধরে রাখার চেষ্টা করে, কিন্তু আমাদের শিক্ষিত লোক যেটা বললেন, দুইজনে যদি চাকরি, আমার কথা হলো সন্তানটা মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার সময় মায়ের অ্যাটলিস্ট 6 মান্থস পরে থেকে জন্ম পর্যন্ত বড় কোনো কাজ মেয়েরা করতে পারে না, সন্তানের বোঝা বহন করতে হয়। তারপরে 1.5-2 বছর উইনিং পিরিয়ড, যেটা দুধ খাওয়ার বয়স যেটা বলা হয়েছে, 2.5 বছর পর্যন্ত, 2 বছর বলা হয়, 2.5 বছর বলা হয়, 2 বছর ধরলাম আর কি, সব মিলে এই 2টা মাস তো একটা মাকে স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য পাশ্চাত্য সমাজ ইচ্ছামতো মেয়েদেরকে কাজে লাগাইছে। এখন অনেকেই বুঝতেছে, সরকার আইন করে ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ অনেক কিছু দিচ্ছে, কারণ তারা বুঝতেছে এর ক্ষতি দিক। এবং ইউরোপ আমেরিকার অনেক উন্নত মেয়েরা, উন্নত বলতে এমডি লেভেলে, সিইও লেভেলে মেয়েরা একসময় হঠাৎ করে তারা টের পায় যে তারা তাদের সংসার হারিয়ে ফেলছে, তাদের দে ফিল ভয়েড, পয়সা উপার্জন করতেছে কার জন্য, ছেলে মেয়ে নষ্ট হইতেছে, তারা চাকরি বাদ দিয়ে তারা মা হচ্ছে। এটা কিন্তু আছে, পাশ্চাত্য সমাজে আছে। সুতরাং মুসলমান মা বাবারা সন্তান হওয়ার আগে থেকে প্ল্যান করা দরকার। মা বাবা দুজনে মিলে চাকরি কি দুইজনে ফুল টাইম সবসময় করবে? হ্যাঁ, যদি মানে সন্তান বড় হয়ে যায়, তখন মা ফুল টাইম করতে কোনো আপত্তি নাই। যদি একটা বাচ্চার সাথে বাবা বা মায়ের নার্চিং হয় না, মানে বন্ডিংটা ক্রিয়েট না হয়, এই বাচ্চা তো বড় হয়ে মা বাবার কতটুকু মনে রাখবে? না, মনে রাখবে না। তারপরে বাচ্চা নিজে সাফার করবে, বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এবং বাচ্চা মায়ের বড় হওয়ার পর যখন একটু বুদ্ধি আসবে যে আই ওয়াজ নেগলেক্টেড, আই ওয়াজ অ্যাবিউজড, এগুলো তো অনেকে বই লেখে তো বাবা মার ব্যাপারে আর কি। তখন হয় কি, তখন মা বাবার প্রতি প্রতিশোধ নেয়, জাতির প্রতি প্রতিশোধ নেয়, এবং তারা সমাজের অ্যাসেট হয় না, তারা সমাজের ক্ষতিকর হয়। মানে সমাজ, কারণ তারা ভালোবাসা, আদর, মায়া যত্ন না পেয়ে অন্য মানুষকে হত্যা করা, বুলি করা, এগুলো সাধারণ মনে করে এগুলো। থ্যাংক ইউ ভিউয়ার্স, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি কী পরিমাণ, আমরা প্রথম অংশ শুনছি, আমরা বিরতির পরে দ্বিতীয় অংশটা আমরা শুনবো ইনশাআল্লাহ। লেটস গো ফর এ ব্রেক।